সম্মানিত আজকের এই জুমার অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব, প্রাণপ্রিয়, দিনপ্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, ইমানদার, মুত্তাকি, পরহেজগার আমার প্রিয় ভাইয়েরা, আমরা সে মহান মনিবের দরবারে শুকর গুজার করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই গোটা পৃথিবীতে একটা অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে পৃথিবীর অশান্তময় এই আবহাওয়া থেকে আল্লাহ তাআলা বাছাই করে আমাদেরকে সুস্থ রেখেছেন, ঈমানের হালাতে রেখেছেন। আজকের মসজিদে জুমাতে অল্প সংখ্যক হলেও শুরু সময়টা আসতে পেরেছি, সেজন্য সে মহান মনিবের দরবারে দিন থেকে, হৃদয় থেকে ভালোবাসার সবটুকু আবেগ অনুভূতি দিয়ে আমরা সবাই শুকর গুজার করছি, সবাই করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। প্রশংসা সব সময় কার হবে? আল্লাহ তাআলার প্রশংসা হবে। নবীকে জিজ্ঞেস করা হয়েছিল যে কোন মানুষ সবচেয়ে বেশি তাড়াতাড়ি জান্নাতে ঢুকবে। রাসূল বলেছেন, যার আমল নামায় সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসা আছে ওই মানুষগুলোকে আল্লাহ তাড়াতাড়ি জান্নাতে প্রবেশ করায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য সকল অবস্থায় প্রশংসা করব কার? মসজিদে ঢুকার সময় প্রশংসা করব কার? বের হওয়ার সময়, খানার সময়, ইস্তেঞ্জায় যাওয়ার সময়, বের হওয়ার সময়, সুদ খাওয়ার সময়। রাজি আছেন? সুদ আমাদের দেশে আসে না নাই? আছে। কম না বেশি? বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। আমি একেবারে ভূমিকায় দীর্ঘ কথা বলবো না। শুরুতে আমি সূরা মুমিনুন থেকে আয়াতটুকু ৫-৭টা আয়াত মনে হয় তেলাওয়াত করেছি। আপনাদের সামনে আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, ক্ষুদ্র সময়ে, অল্প সময়ের মধ্যে যেন এই কথাটুকুর মূল সারসংক্ষেপটুকু আপনাদের সামনে তুলে ধরতে পারি। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, বলে আমিন। প্রিয় ভাইয়েরা, আমি সরাসরি আলোচনায় যাব, কারণ জুমায় একেবারে বেহুদা সময় নষ্ট না করাটাই বেটার, ঠিক কিনা? আমি যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরাটির নাম হলো সূরাতুল মুমিনুন। বলেন দেখি কোন সূরা?